হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন। দেখো, আজকে হচ্ছে অক্টোবরের 8 তারিখ। অক্টোবরের 8 তারিখের প্রথম শিফটের মেমোরি বেসড কোশ্চেনের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে মৌর্য রাজবংশের পরপরই কোন রাজবংশ মগধে শাসন করেছিল? মৌর্য বংশের পরেই কোন রাজবংশ মগধে শাসন করেছিল? এটা করেছিল শুঙ্গ রাজবংশ। শুঙ্গ রাজবংশ মৌর্য বংশের পরে মগধে রাজত্ব করেছিল। এবং এই যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। অ্যাকচুয়ালি মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদত্ত। তো এই বৃহদত্তকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। নেক্সট, ভারতে কয়টি প্রধান বন্দর আছে? ভারতে কয়টি প্রধান বন্দর আছে? দেখো, ভারতে 13টি প্রধান বন্দর আছে। 13টি প্রধান বন্দরের মধ্যে 12টি হচ্ছে সরকারি বন্দর এবং একটা হচ্ছে কর্পোরেট বন্দর। তো এই বন্দরগুলো কী কী? যেমন কলকাতা বন্দর পশ্চিমবঙ্গে, পারাদ্বীপ উড়িষ্যা, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, এন্নোর, টুতিকোরিন এই তিনটেই কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, কোচিন কেরালা, নিউ ব্যাঙ্গালোর কর্ণাটক, মারমাগাঁও বন্দর এটা গোয়াতে, মুম্বাই এবং জওহরলাল নেহেরু বন্দর অর্থাৎ মুম্বাই বন্দর এবং জওহরলাল নেহেরু বন্দর এই দুটি কিন্তু মহারাষ্ট্রে, এবং দীনদয়াল বন্দর যেটা সেটা গুজরাটে অবস্থিত। গীত গোবিন্দ পুস্তকের লেখককে? গীত গোবিন্দ যে পুস্তক, সেই পুস্তকের লেখককে? এটা লিখেছেন জয়দেব লিখেছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়কের নাম কি? ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন? তিনি হলেন সিকে নাইডু হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক। দেখো, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন এই সিকে নাইডু। এবং কোন দলের বিরুদ্ধে? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম যখন ম্যাচ হয় তখন। তো ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন সিকে নাইডু। যদি বলা হয় স্বাধীন ভারতের ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন, সেক্ষেত্রে হবে লালা অমরনাথ। এবং 1947-48 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সিরিজে তিনি অর্থাৎ লালা অমরনাথ অধিনায়কত্ব করেন। ওকে, এবং এগুলো সবই তো কিন্তু তখন টেস্ট ম্যাচ, কারণ প্রথম দিকে কেবল টেস্ট ম্যাচই বেশি হতো, ওডিআই ম্যাচ খুব কমই হতো। এগুলো সবই টেস্ট ম্যাচে। ওকে, যদি বলা হয় ভারতের প্রথম ওডিআই ক্রিকেটের অধিনায়ক কে ছিলেন, সেক্ষেত্রে হবে অজিত ওয়াদেকার। যদি বলা হয় টি-20 ক্রিকেটে প্রথম অধিনায়ক কে ছিলেন, সেক্ষেত্রে হবে বীরেন্দ্র সেহবাগ। নেক্সট, রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1956 সালে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1957 সালে, কালিদাস সম্মান পেয়েছেন। কালিদাস সম্মান যে পুরস্কার সেটা পেয়েছেন 1984 সালে। এছাড়া 1967 সালে তিনি মাদ্রাজে, বর্তমানে যার নাম চেন্নাই, তো মাদ্রাজে তিনি কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। নেক্সট, আইপিএস ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? আইপিএস যে ট্রেনিং একাডেমি সেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত আইপিএস ট্রেনিং একাডেমি। ভারতের যে জনগণনা, সেই জনগণনা আইন ড্যাশ এর বিধানের অধীনে পরিচালিত হয়, অর্থাৎ কোন আইনের বিধানের অধীনে ভারতীয় জনগণনা পরিচালিত হয়? এটা হলো 1948 সালের যে জনগণনা আইন, সেই আইন অর্থাৎ জনগণনা আইন 1948-এর বিধানের অধীনে ভারতের জনগণনা পরিচালিত হয়। হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত? হিমালয়ের যে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ সেটা তার উচ্চতা কত? তার উচ্চতা হলো 8598 মিটার। 8598 মিটার। ফুটে যদি অ্যান্সার থাকে সেক্ষেত্রে হবে 28,209 ফুট। 28,209 ফুট। তমস উপন্যাসের রচয়িতাকে? তমস যে উপন্যাস, সেই উপন্যাসের রচয়িতাকে? তিনি হলেন ভীষ্ম সাহানি হলেন তমস উপন্যাসের রচয়িতা। এছাড়া গতকালকে একটা প্রশ্ন ছিল যে ভীষ্ম সাহানির যে অটোবায়োগ্রাফি তার নাম কি? তার নাম ছিল আজকে অতীত ছিল এই ভীষ্ম সাহানির যে অটোবায়োগ্রাফি। কাকে ললিত কলা একাডেমি জাতীয় পুরস্কার 2023 দেওয়া হয়েছিল? কাকে ললিত কলা একাডেমি জাতীয় পুরস্কার 2023 দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল পবন কুমারকে দেওয়া হয়েছিল। ভারতে স্বচ্ছ ভারত অভিযান কার জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছিল? ভারতের যে স্বচ্ছ ভারত অভিযান তা কার জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল মহাত্মা গান্ধী এবং এটা শুরু হয়েছিল অর্থাৎ স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল 2014 সালের 2 অক্টোবর।
2014 সালের 2 অক্টোবর, কারণ গান্ধীজির জন্ম হচ্ছে অক্টোবরের 2 তারিখ। তো 2014 সালের 2 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিলেন। কত সালে চালু করেছিলেন? 2014 সালে। এবং সেই 2014 সালে গান্ধীজির কততম জন্মবার্ষিকী? সেটা ছিল 145তম জন্মবার্ষিকী ছিল 2014 সালে। নিচের কোন রেলওয়ে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট উদ্যোগ চালু করেছে? নিচের কোন রেলওয়ে ওয়ান স্টেশন অ্যান্ড ওয়ান প্রোডাক্ট উদ্যোগ চালু করেছে? এটা চালু করেছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে চালু করেছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ প্রচার করে? সেটা কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? সেটা হচ্ছে অনুচ্ছেদ 46। অনুচ্ছেদ 46 নাম্বার অনুসারে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেলের যে পার্লামেন্টের যে কোনো কক্ষে কথা বলার এবং অন্য কার্যধারার অংশগ্রহণের অধিকার আছে? দেখো, অ্যাটর্নি জেনারেল ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দুটো কক্ষে অংশগ্রহণ করতে পারেন এবং তিনি তার মতামত দিতে পারেন এবং অন্য কার্যকারিতা করতে পারেন, কিন্তু তিনি ভোট দিতে পারেন না। তো এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে বলা আছে? এটা বলা আছে অনুচ্ছেদ 88। অনুচ্ছেদ 88তে বলা আছে। 2011 সালে ভারতের কোন রাজ্যে হিন্দু জনসংখ্যার সংখ্যা শতাংশের হিসাবে সবচেয়ে বেশি, শতকরা হিসাবে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে? এটা হলো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে। টুগেদার ওয়ান ডে ওয়ান আওয়ার, টুগেদার ওয়ান ডে ওয়ান আওয়ার অভিযান কার সাথে সম্পর্কিত? টুগেদার ওয়ান ডে ওয়ান আওয়ার অভিযান এটা সম্পর্কিত মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সাথে সম্পর্কিত। নিম্নের কার নিজস্ব ডিএনএ আছে এবং তারা নিজেদের কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে এবং নিজেদের প্রোটিন সংশ্লেষ করতে পারে? এটা পারে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টই অপশানে ছিল। ওকে, তো এই ছিল আজকের প্রথম শিফটের মেমোরি বেসডের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।